ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে নাহিদ রানা, আরেক গ্রুপে সেরা তানজিম সাকিব, অংশ নেননি অধিনায়ক লিটন, তাওহিদ। I know about the players, so they are not new for me. Maybe the game is new, but like I say, all the football is the same. So we play same football, only the name different. So we play and then inshallah we try to win. মোহামেডান ছেড়ে আবাহনীতে শুরু দিয়াবাতে অধ্যায়, লক্ষ্য এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ টপকানো। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ছেলেদের অনূর্ধ্ব 23 দলের সাথে মানিয়ে নিচ্ছেন জায়ান আহমেদ। দিন যত গড়াচ্ছে সতীর্থদের সাথে বোঝাপড়াটা ভালো হচ্ছে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ডিফেন্ডার। সহকারী কোচ হাসান আল মামুনও জানিয়েছেন, যারা ক্যাম্পে আছেন তাদের টিম বন্ডিং দিন দিন দৃঢ় হচ্ছে। বৃহস্পতিবার বাহরাইন যাওয়ার আগে ঢাকায় আর 3 সেশন পাবেন হেড কোচ সাইফুল বারী টিটো। এর মাঝে দলে যোগ দেবেন 2 প্রবাসী, তানিল সালিক এবং ফাহমিদুল ইসলাম। জাতীয় দল ব্যবস্থাপনা সদস্য শাহাদাত হোসেন রোববার অনুশীলন পরিদর্শন করেন। ক্রিকেটের খবর জানাবো এবার। ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেছেন নাহিদ রানা। মাত্র 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড়ে একমাত্র ক্রিকেটার হিসেবে এলিট হয়েছেন চাঁপাই এক্সপ্রেস। আরেক গ্রুপে সেরা তানজিম সাকিব ভোরে জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা নিয়েছেন ট্রেনার নাথান কেলি। অংশ নেননি অধিনায়ক লিটন দাস এবং তাওহিদ হৃদয়। জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নতুন কিছু নয়, তবে পুরোপুরি সংস্কারের পর এ ভেন্যুতে প্রথমবার টিম বাংলাদেশ। ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে ফিটনেস টেস্টে অংশ নেন 26 ক্রিকেটার। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররাও পরীক্ষা দিয়েছেন। তাই সবার প্রথমে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হাজির মুশফিকুর রহিম। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর স্পিড টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। শান্ত, রিশাদ, জাকের আলীরা যে যার মতো দৌড়েছেন 40 মিটার। সবশেষে এন্ডিওরেন্স, এর মাধ্যমে টাইগারদের ফিটনেস যাচাই করেছেন নাথান কেলি। 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে 1600 মিটার। দুভাগে পরীক্ষায় অংশ নেন ক্রিকেটাররা। পেসার নাহিদ রানা সবাইকে ছাপিয়ে নিয়েছেন 5.5 মিনিট। তাই মজার ছলে তাসকিন বলেছেন, নাহিদ রানাকে পাঠাবেন অলিম্পিকে। অন্যদিকে নিজ গ্রুপে আবারও প্রথম তানজিম সাকিব। মেহেদী মিরাজ, মুশফিক, সাইফুদ্দিন, নাজমুল শান্ত সহ বেশিরভাগ ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করেছেন। যদিও তানবীর হাসান মাহমুদ, মুস্তাফিজ, তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারিদের বেগ পেতে হয়েছে। এ নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ বিসিবি ট্রেনার। টপ এন্ড টি-20 খেলতে প্রাথমিক স্কোয়াডে থাকা 5 ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ায়। ওদের মতো ফিটনেস পরীক্ষা মিস করেছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। জাতীয় স্টেডিয়ামে আসলে ফুটবল পায়ে কিছুটা সময় কাটাবেন না তা কি করে হয়? হামজা, জামাল ভুইয়াদের মাঠে মুশফিক, সাইফুদ্দিনদের এমন দৃশ্য অনিন্দ সুন্দর। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ছুটিতে শ্রীলঙ্কায় গামিনী, মিরপুরে দায়িত্ব বুঝে নিলেন টনি হেমিং। এবার 2 বছরের জন্য টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কাজ শুরু করলেন অস্ট্রেলিয়ান কিউরেটর। মিরপুরে বিসিবির চাওয়া ট্রু উইকেট বানাতে কাজ করবেন হেমিং। সব অস্বস্তি ভুলে আবারও বাংলাদেশে টনি হেমিং শুরু করেছেন দ্বিতীয় অধ্যায়। এবার পরিচয় খানিকটা বদলেছে, হেড অব টার্ফ ম্যানেজমেন্ট। যদিও কাজটা একই, আগে যা গামিনী ডিসিলভার আধিপত্যের জন্য ঠিকঠাক করতে পারেননি। ক্রিকেট বোর্ডের গামিনী মোহ অবশেষে কেটেছে, তবুও কবে নাগাদ লঙ্কান কিউরেটরের বিদায় নিশ্চিত হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ছুটিতে গামিনী যখন শ্রীলঙ্কায়, মিরপুরে তখন দায়িত্ব বুঝে নিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। মাঠ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা আছে তার, মৃত্তিকা বিশারদ হিসাবে সুপরিচিত। প্রথম দিন মাঠকর্মীদের দিয়েছেন নির্দেশনা, জানিয়ে দিয়েছেন কেমন উইকেট ও আউটফিল্ড দেখতে চান। একাডেমি, ইনডোর, আউটার, মূল মাঠ সব ঘুরে ঘুরে দেখেছেন। মাটি আর ঘাস নিয়ে লম্বা সময় কথা বলেছেন সহকর্মীদের সাথে, জেনে নিয়েছেন বিস্তারিত। এবার হোম অফ ক্রিকেটে ট্রু উইকেটের মিশন, যা পারেননি বলে গামিনীর উপর অসন্তুষ্ট বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও হেড কোচ ফিল সিমন্সও বিরক্ত। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো ওয়্যার উই।
কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। এই যে কারণে আমরা এখন সিলেটে যাব, আমরা এখানে খেলবো না। কিন্তু হেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সিলেটে। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেট বানাতে হবে নেদারল্যান্ড সিরিজে। যদিও সিলেটে তা কঠিন নয়, আসল চ্যালেঞ্জ তো মিরপুরে। অস্ট্রেলিয়ানের উপর পূর্ণ আস্থা রাখছে ক্রিকেট বোর্ড। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিপিএলের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সাথে চুক্তি করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। 5টি ফার্ম আগ্রহ দেখিয়েছিল, বিসিবির কাছে তাদের পরিকল্পনাও তুলে ধরেছে। সেখান থেকে আইএমজিকে পছন্দ করেছে ক্রিকেট বোর্ড। তাদের সাথেই চুক্তি হতে যাচ্ছে, যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই কনসালটেন্সি প্রতিষ্ঠানের কাছে আছে বিশ্বব্যাপী কাজের অভিজ্ঞতা। আইপিএল ব্যবস্থাপনার সাথেও তারা জড়িত ছিল। জানা গেছে ক্রিকেট বোর্ডের কাছে দীর্ঘমেয়াদী ও টেকসই মডেল উপস্থাপন করেছে আইএমজি। ফুটবলের খবর জানাবো। মোহামেডানের সাথে 6 বছরের সম্পর্ক ছিন্ন করে আবাহনী অধ্যায় শুরু হলো সুলেমান দিয়াবাতের। আকাশে নীল জার্সিতে শুরু করলেন অনুশীলন। মঙ্গলবার প্রথম পরীক্ষা এএফসি চ্যালেঞ্জ লিগে। মোহামেডানের সাথে আত্মিক সম্পর্ক থাকলেও ক্লাব বদলানোকে দেখছেন পেশাদারিত্বের অংশ হিসেবে। সাদা কালো সুলেমান দিয়াবাতে এবার রঙিন। মোহামেডান ছেড়ে সত্যি সত্যি আকাশে নীল জার্সি গায়ে জড়িয়েছেন। রোববার ঢাকা নেমে নতুন ক্লাবে যোগ দিয়েছেন। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন। এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে দিয়াবাতের নতুন ক্লাবে অভিযান শুরু হচ্ছে। লিগ চ্যাম্পিয়ন হয়েও মোহামেডানের এএফসি আসর খেলা হচ্ছে না, তবে দলটাকে চ্যাম্পিয়ন করানোয় যার অবদান সেই দিয়াবাতে ঠিকই খেলছেন মহাদেশীয় আসরে। I've been here almost, this is my 7 year season, so I know Bangladesh football, I know Abane and I know Mohammedan also, so it's not new for me. মঙ্গলবার কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আবাহনীর সাথে শুধু 2 সেশন দিয়াবাতের। আকাশে নীল স্কোয়াডের একমাত্র বিদেশি তিনি। সতীর্থরা নতুন হলেও এদেশের ক্লাব ফুটবল ভালো জানা মালি ফরওয়ার্ডের। সাফল্য দিয়ে শুরু করতে চান আবাহনী অভিযান। I know Abani players, so they are not new for me. আবাহনীর স্কোয়াড এবার মানসম্পন্ন, বেশ ভালো স্থানীয় ফুটবলার আছে। আমি যে ক্লাবেই খেলি ফুটবলটাই খেলতে হবে, সেখানেই আমার মনোযোগ। আশা করছি সবাই মিলে ভালো ফল নিয়ে মৌসুম শুরু করতে পারবো। দিয়াবাতে দলের সাথে সংযুক্ত হয়েছে আরও দুজন, একজন মিডফিল্ডে এবং একজন উইংয়ে, এভাবে পরিকল্পনা নিয়ে আসলে এগোচ্ছিলাম। তো ফাইন্যান্সিয়ালের কারণে আপনার ক্লাব অথরিটি এখনও পর্যন্ত আমাকে ছাড়পত্র দেয়নি বাকি দুজনের জন্য। এদিকে সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে ম্যাচ খেলার জন্য কাতার পৌঁছেছে বসুন্ধরা কিংস। দল পৌঁছার আগে দোহায় গিয়ে টিম হোটেলে উঠেছেন যুক্তরাজ্য প্রবাসী কিউয়া মিচেল। বাকি বিদেশি ফুটবলারদেরও সেখানেই পাচ্ছে কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতায় পুরো ফুটবল বিশ্ব যখন নীরব, তখন গাজাবাসীর হয়ে আওয়াজ তুললেন লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। জায়নবাদীদের হামলায় নিহত ফিলিস্তিনের পেলে খ্যাত সুলাইমান উবায়েদের মৃত্যু নিয়ে উয়েফার দেয়া অস্পষ্ট বিবৃতিকে চ্যালেঞ্জ চালিয়েছেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সোচ্চার মোহাম্মদ সালাহ। বিশ্বের সবচেয়ে দামি লিগের চ্যাম্পিয়ন দলের মধ্যমণি হবার পরেও পশ্চিমা রক্তচক্ষু উপেক্ষা করে সমালোচনা করে যান ইসরায়েলি আগ্রাসনের। এবারও করে দেখালেন এমন কিছু যা অন্য সবার চিন্তার বাইরে। ত্রাণের লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ফিলিস্তিনির পেলে খ্যাত সুলাইমান উবায়েদ। এমন পৈশাচিক ঘটনাও ছুঁয়ে যেতে পারেনি ফুটবল বিশ্বকে। একমাত্র ফুটবলার হিসেবে প্রতিবাদ জানান সাবেক ফরাসি এরিক কাঁতোয়া। এবার আলোচনায় মোহাম্মদ সালাহর নাম। জায়ানবাদীদের গুলিতে নিহত হওয়া সুলাইমান উবায়েদের মৃত্যুর মূল ঘটনাকে আড়াল করে নিজেদের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানায় উয়েফা। এমন মায়াকান্না পছন্দ হয়নি সালার। উয়েফার সে পোস্ট শেয়ার দিয়ে আলোচনাকে আরও জোরালো করেছেন ইজিপশিয়ান কিং, যার ক্যাপশনে লেখা, আমাকে বলতে পারেন কিভাবে সে মারা গেল, কোথায় এবং কেন? লিভারপুল তারকার এমন প্রশ্নের উত্তর সবারই জানা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 100-র বেশি গোল করা সুলেমানকে জীবন হারাতে হয়েছে নিজ দেশের ভূখণ্ডে, তাও কিনা ত্রাণের অপেক্ষায় থাকাকালীন। মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্টতম নিদর্শন। মানবাধিকার প্রশ্নে বরাবরই দ্বিচারিতার আশ্রয় নেয় উয়েফা কিংবা ফিফা। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে সব ধরনের বৈশ্বিক আসর থেকে বহিষ্কার করলেও ফিলিস্তিনের ওপর আগ্রাসনে ইসরায়েলকে ন্যূনতম সতর্কতাও দেখায়নি তারা। এর আগেও বিধ্বস্ত ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছিলেন সালাহ।
তবে নিজের ক্যারিয়ারের চিন্তা না করেই এবার প্রশ্নবিদ্ধ করলেন উয়েফার দ্বিচারিতাকে। রিফাত হোসেন, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।